বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘে করা এক আবেদন। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন আইনজীবী সম্মিলিতভাবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কাছে এই আবেদন জানিয়েছেন। আইনজীবীরা এক যৌথ বিবৃতিতে জানান, জাতীয় সংসদে পাশ হওয়া সন্ত্রাস বিরোধী বিল ২০২৬-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের ৩৮ অনুচ্ছেদ এবং মৌলিক অধিকারের পরিপন্থী। তাদের দাবি, যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায় বিচারের নীতিরও লঙ্ঘন। একই সঙ্গে তারা উল্লেখ করেন, বাংলাদেশ আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক চুক্তির স্বাক্ষরকারী হওয়ায় এমন সিদ্ধান্ত দেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গেও সাংঘর্ষিক। আইনজীবীরা আরও বলেন, ভাষা আন্দোলন, ৬ দফা, গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের মতো ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত একটি দলকে এভাবে নিষিদ্ধ করা দেশের রাজনৈতিক ইতিহাস ও গণতান্ত্রিক চেতনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তাদের আশঙ্কা, এই নিষেধাজ্ঞা বহাল থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। আবেদনে তারা স্পষ্ট উল্লেখ করেন, কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণ জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত, প্রশাসনিক সিদ্ধান্তে নয়। তাই দ্রুত আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান তারা। সব মিলিয়ে এই আবেদন শুধু একটি আইনি পদক্ষেপ নয়, এটি দেশের গণতন্ত্র, সংবিধান ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্কেরও জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।